হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আজকের ভিডিওতে আমরা শিখব ম্যানুয়াল টেস্টিং এবং এর বিভিন্ন ধরনের প্রকারভেদ। ম্যানুয়াল টেস্টিং হলো সফটওয়্যার টেস্ট করার একটি প্রক্রিয়া যেখানে কোনো অটোমেশন টুল ব্যবহার না করে নিজে টেস্ট কেস এক্সিকিউট করা হয়। এখানে টেস্টার নিজেই সফটওয়্যার পরীক্ষা করে এবং ভেরিফাই করে যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছে কিনা। যেমন ধরুন আমাদের একটি লগইন ফিচার আছে। এখানে টেস্টার নিজে ইউজার নেম ও পাসওয়ার্ড এন্টার করে দেখবে লগইন সাকসেস হচ্ছে কিনা। ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস দিলে প্রপার এরর মেসেজ আসছে কিনা। ম্যানুয়াল টেস্টিং এর মূল লক্ষ্য হলো সফটওয়্যার ডিফেক্টস ডিটেক্ট করা এবং এনশিওর করা যে সফটওয়্যার ইউজার এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করছে। এখন ভাবুন তো, আপনি একটি স্মার্টফোন কিনলেন। ম্যানুয়াল টেস্টিং হলো আপনি নিজে সব বাটন, অ্যাপ, সেটিং ট্রাই করে চেক করেন সব ঠিকঠাক কাজ করছে কিনা। ম্যানুয়াল টেস্টিং হলো কিউএ প্রসেসের সবচেয়ে বেসিক এবং গুরুত্বপূর্ণ অংশ। ইম্পর্টেন্স অফ ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং কেন ইম্পর্টেন্ট? ডিফেক্টস আর্লি ডিটেক্ট করা যায়। যদি সফটওয়্যারে বাগ থাকে, ম্যানুয়াল টেস্টিং স্টেজে ডিটেক্ট করলে পরে প্রোডাকশনে ফিক্স করা সহজ হয়। সফটওয়্যার বিহেভিয়ার ভালোভাবে বোঝা যায়। টেস্টার নিজের হাতে টেস্ট কেস এক্সিকিউট করলে সফটওয়্যারের রেসপন্স, বিহেভিয়ার এবং এজ কেসেস বোঝা যায়। এক্সপ্লোরেটরি, ইউজেবিলিটি, অ্যাডহক টেস্টিং পসিবল। যেমন ইউজার ইন্টারফেস স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি কিনা দেখতে ম্যানুয়াল টেস্টিং দরকার। ইউআই এবং ইউজার এক্সপিরিয়েন্স ভ্যালিডেট করা যায়। যেমন ধরুন একটি ই-কমার্স ওয়েবসাইট টেস্ট করা হচ্ছে। ম্যানুয়াল টেস্টিং দিয়ে চেক করা যায় বাটনস ক্লিকেবল কিনা, ইমেজেস লোড হচ্ছে কিনা, চেক আউট স্মুথ কিনা। একটা রিক্যাপ দেই। ম্যানুয়াল টেস্টিং শুধু ডিফেক্টস ডিটেক্ট করে না, ইউজার এক্সপিরিয়েন্স এবং সফটওয়্যার কোয়ালিটি এনশিওর করতেও সাহায্য করে। টাইপস অফ ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং এর বিভিন্ন ধরনের টেস্টিং আছে। ফাংশনাল টেস্টিং, সফটওয়্যারের ফিচার্স রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছে কিনা চেক করা। যেমন লগইন, সাইন আপ, পেমেন্ট ফিচার টেস্ট করা। নন ফাংশনাল টেস্টিং, সফটওয়্যারের পারফরম্যান্স, ইউজেবিলিটি, সিকিউরিটি চেক করা। যেমন ওয়েবসাইট লোড টাইম, রেসপন্সিভনেস, সিকিউরিটি লুপহোলস। রিগ্রেশন টেস্টিং, সফটওয়্যার আপডেট বা কোড চেঞ্জ করার পরে নতুন ডিফেক্ট ডিটেক্ট করা। যেমন বাগ ফিক্স করার পর ভেরিফাই করা যে পুরনো ফিচার্স ঠিকঠাক কাজ করছে। স্মোক টেস্টিং, বেসিক চেক, মেজর ফাংশনস ওয়ার্ক করছে কিনা। যেমন অ্যাপ্লিকেশন লঞ্চ হলে মেইন পেজ লোড হচ্ছে কিনা। স্যানিটি টেস্টিং, স্পেসিফিক ফাংশনালিটি ফোকাস করা। যেমন নতুন ফিচার অ্যাড হলে শুধু ওই ফিচার টেস্ট করা। অ্যাডহক টেস্টিং, ইনফর্মাল টেস্টিং, কোনো প্ল্যানিং ছাড়া র্যান্ডম টেস্ট করা। যেমন র্যান্ডমলি ফর্ম ফিল আপ করে আনএক্সপেক্টেড বিহেভিয়ার ডিটেক্ট করা। এক্সপ্লোরেটরি টেস্টিং, টেস্টার নিজে এক্সপ্লোর করে ডিফেক্টস খুঁজে বের করে। যেমন র্যান্ডম ক্লিক। নেভিগেশন টেস্ট, আনইউজুয়াল ইনপুট চেক করা। আরেকটা রিক্যাপ দিই। ফাংশনাল টেস্টিং হলো হোয়াট দ্য সিস্টেম ডাজ। নন ফাংশনাল টেস্টিং হলো হাউ ওয়েল দ্য সিস্টেম বিহেভস। ফাংশনাল ভার্সেস নন ফাংশনাল টেস্টিং। ফাংশনাল এবং নন ফাংশনাল টেস্টিং এর মধ্যে মেইন ডিফারেন্সেস হলো ফাংশনাল টেস্টিং সফটওয়্যার ফিচার ভ্যালিডেট, নন ফাংশনাল টেস্টিং পারফরম্যান্স, ইউজেবিলিটি ভ্যালিডেট। ফাংশনাল টেস্টিং এক্সাম্পল লগইন, সাইন আপ। নন ফাংশনাল টেস্টিং এক্সাম্পল লোড টাইম, সিকিউরিটি। ফাংশনাল টেস্টিং রিকোয়ারমেন্ট বেসড, নন ফাংশনাল টেস্টিং কোয়ালিটি অ্যাট্রিবিউট বেসড। ফাংশনাল টেস্টিং ফোকাস করে হোয়াট দ্য সিস্টেম ডাজ, নন ফাংশনাল টেস্টিং ফোকাস করে হাউ ওয়েল দ্য সিস্টেম বিহেভস। এক্সাম্পল সিনারিও, একটি ই-কমার্স ওয়েবসাইট ধরি। ফাংশনাল টেস্টিং লগইন পেজ, প্রোডাক্ট সার্চ, চেক আউট প্রসেস চেক করা। নন ফাংশনাল টেস্টিং ওয়েবসাইট লোড টাইম, রেসপন্সিভনেস, কনকারেন্ট ইউজার্স সাপোর্ট ঠিক আছে কিনা চেক করা। ম্যানুয়াল টেস্টিং এনশিওরস বোথ ফাংশনাল কারেক্টনেস অ্যান্ড গুড ইউজার এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে আমরা শিখলাম ম্যানুয়াল টেস্টিং কি, কেন ম্যানুয়াল টেস্টিং ইম্পর্টেন্ট। ম্যানুয়াল টেস্টিং এর বিভিন্ন ধরনের টেস্টিং। ফাংশনাল ভার্সেস নন ফাংশনাল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং হলো সফটওয়্যার কোয়ালিটি এনশিওর করার ফার্স্ট স্টেপ, যেখানে টেস্টার নিজে টেস্ট কেসেস এক্সিকিউট করে ডিফেক্টস ডিটেক্ট করে। পরবর্তী ভিডিওতে আমরা শিখব হোয়াইট বক্স টেস্টিং এবং দেখব কিভাবে কোডের ইন্টারনাল লজিক টেস্ট করা হয়। ভিডিও ভালো লেগে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।